কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৩০ জন ফুটপাত ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করা হলো। বুধবারের এই ঘটনা বড়ুয়া ব্লকের ডাকবাংলা পশুহাট সংলগ্ন এলাকার। এদিন সেখানে বড়ুয়া ব্লক প্রশাসন ও পুলিশের নেতৃত্বে চলে উচ্ছেদ অভিযান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পশুহাটের একদিকে চলে গিয়েছে ডাকবাংলা জালিবাগান গ্রামীণ সড়ক, আর অন্যদিকে চলে গিয়েছে কান্দি পানুটিয়া রাজ্য সড়ক। ফলে পশুহাট এলাকা সবসময় জমজমাট হয়ে থাকে। পশুহাটের দুই দিকের ফুটপাতগুলিতে গজিয়ে উঠেছিল প্রচুর অস্থায়ী দোকানঘর, সবজির দোকান থেকে ফলের দোকান। কিন্তু অস্থায়ী ব্যবসায়ীদের উচ্ছেদে ব্যর্থ হওয়ায় বছরখানেক আগে বড়ুয়া ব্লক প্রশাসন হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর সম্প্রতি হাইকোর্টের পক্ষ থেকে দোকানঘরগুলিকে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়। এরপর এদিন সকালে প্রশাসনের লোকজন সেখানে গিয়ে দেখতে পায় যে একটিও দোকানঘর সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। পরে পুলিশের হাজিরায় একটি জেসিবি দিয়ে দোকানগুলি ভেঙে ফেলা হয়। উচ্ছেদের সময় বড়ুয়া ওসি অতুন দাস সহ বিশাল পুলিশ বাহিনী মজুদ ছিল। উচ্ছেদ করার মামলা হচ্ছে পুরা হাট মালিক, ঠিক আছে। আমরা আজ দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছি। আমাদের এটা একটা গ্রামীণ রোড, গ্রামীণ রাস্তা, 5 টু জালিবাগান। এখানে আমাদের প্রতি একদম ধ্যার অন্যায়, একদম সরাসরি পুরা অন্যায় হয়েছে এখানে আমাদের। আমাদেরকে জোর জবরি উঠানো হচ্ছে। এখানে পুরা হাট মালিকের চক্রান্ত, এটা পুরোপুরি হাট মালিকের চক্রান্ত। আজ আমরা কোথা খাবো? আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমরা কোথা খাবো? আমরা কি অনাহারে মরবে? এবার আমাদের 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 আর কিছু করার নাই। প্রশাসনের পক্ষ থেকে তো আমাদেরকে কোনো হেল্প পাইনি। আমরা কোনো প্রশাসনের কাছে কোনো হেল্প পাইনি, কোনো বিডিও স্যারের কাছে কোনো হেল্প পাইনি। আমাদেরকে বরখাস্ত করা হয়েছে জোর জবরদস্তি, এটা এখান থেকে জোর জবরদস্তি আমাদেরকে বরখাস্ত করা হয়েছে এখান থেকে। প্রশাসনের আমাদের কোনো নোটিশ করা হয়নি। আমাদের নোটিশ করা হয়েছে হঠাৎ একদিন আগে আমাদেরকে নোটিশ করা হয়েছে। আমার নাম আজাহার আলী। এটা দেখুন, অনেকদিন আগের একটা কেস, যে পিডব্লিউডি যখন এই রাস্তাটা তৈরি করছিল তখন থেকেই এই কেসটা হয়। অনেকদিন আগেই এটা এসডি অফিসেও হিয়ারিং হয়, তার পরবর্তীকালে হাইকোর্ট থেকে রায় বেরো হয়। এরপরেও আমি এখানে নিজে 14-12-তে এদেরকে নিয়ে মিটিং করি। ডিএম স্যারও এসেছিলেন, দেখে গেছিলেন এবং ওনাদের সঙ্গে মিটিং হয়েছিল। ওনাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থাও করেছিলাম, কিন্তু ওনারা কেউ রাজি হননি। এবং তারপরে ওনারা আবার হাইকোর্টে পিটিশন করেন, কিন্তু সেটা হাইকোর্ট ডিসপোজ করে দেয় এবং বলা হয় যে রায় বহাল আছে 1961-এর যে 10th হাইওয়ে অ্যাক্ট সেই অনুযায়ী হবে। এবং সেই অনুযায়ী কিন্তু এর আগে আমাদের ব্লক অফিসেও ডেকে ওদেরকে জানানো হয়, এমনকি পরশুদিন মাইকিং অ্যানাউন্সমেন্টও করা হয় এবং আজকে সেই দিন অনুযায়ী আজকে উচ্ছেদ করা হয়। কতগুলি দোকান ছিল ওখানে মোট? দেখুন, প্রথম দিকে কতগুলো ছিল আমি জানি না, কিন্তু আমি আসার পর দেখেছি, আমরা বলে দেখেছিলাম 44টা দোকান ছিল এবং তার মধ্যে 44 জনের মধ্যে কিন্তু এখনও অনেক লোক উঠে গেছে। মানে মোট আমরা 44 জনকে পেয়েছিলাম। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।